আজ আমরা বচন পুরুষলিঙ্গ এই অধ্যায়ের অর্থাৎ সপ্তম শ্রেণীর যে গ্রামারের তৃতীয় অধ্যায় আছে তার অনুশীলনী নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নম্বরে কি আছে দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 নম্বরে কয়ে বর্ষা শব্দ সর্বদা কি হয়, একবচন না বহুবচন? এখানে বহুবচনে টিক চিহ্ন হবে। তারপরে মৎস্য স্ত্রীলিঙ্গে কি হবে, মৎস্যি। প্রথম যেটা আছে মৎস্যি, দন্তেশ্বয় দীর্ঘী, সেইটা হবে। আর ভবৎ শব্দটি মধ্যম পুরুষ না প্রথম পুরুষ? কি হবে, ভবৎ শব্দটি হচ্ছে প্রথম পুরুষ। এরপরে 2 নম্বরে কি আছে, লিঙ্গ নির্ণয় করো। দ্বার হচ্ছে পুংলিঙ্গ শব্দ, ভাজ্যা স্ত্রীলিঙ্গ, কলত্র ক্লীবলিঙ্গ, বর্ষা স্ত্রীলিঙ্গ, অপ স্ত্রীলিঙ্গ, পুষ্প ক্লীবলিঙ্গ, ভয় ক্লীবলিঙ্গ, পাঠ পুংলিঙ্গ। এরপরে 3 নম্বরে কি আছে, লিঙ্গ পরিবর্তন করো। কি, রজক রজকী, সহোদর সহোদরা, যুবন যুবতী, উদচ উদিচি, সৎ সতী, মাতুল মাতুলানি, রাজন রাজ্ঞী, দদত দদতি, কারক কারিকা, গো গবি, চণ্ডাল চণ্ডালী, আয়ুষ্মান আয়ুষ্মতি। এরপরে 4 নম্বরে কি আছে, একবচন থেকে বহুবচনে রূপান্তরিত করো। নদী নদ্য, বালক বালকা, অহম বয়ম, মুনি মুনয়, ফলম ফলানি। আচ্ছা, তারপরে 5 নম্বরে কি আছে, নিচের পদগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। কি কি, ধর্ম, কণ্ঠস্ব, বলম, সর্বম, এই 4টে যে পদ আছে এগুলো দিয়ে এই 4টে যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানে যে অংশটা মানে পূরণ করা নেই সেটা পূরণ করতে হবে। 5 কয়ে কি আছে, সত্যম ড্যাশ ভূষণম, এখানে কি হবে, সত্যম, এখান থেকে এই বলমটা নিতে হবে, বলম ভূষণম। তারপরে ক্ষয়ে কি আছে, অহিংসা পরম, এখান থেকে নিতে হবে ধর্ম, অহিংসা পরম ধর্ম। তারপরে বালানাং রোদনং, এখান থেকে এই কণ্ঠস্ব, এই পদটা নিতে হবে, দিয়ে কী হবে, কণ্ঠস্ব। তারপরেরটা কি আছে, ড্যাশ পরবশং দুঃখম, এখানে কি হবে, এই সর্বম পদটা নিতে হবে, সর্বম, সর্বম পরবশং দুঃখম। তারপরে 6 নম্বরে কি আছে, সংক্ষেপে উত্তর দাও। বচন কাকে বলে, 6 নম্বরের কয়ে কি আছে, বচন কাকে বলে আর সংস্কৃতে বচন কয়টি ও কী কী? বচন কাকে বলে, যার দ্বারা কোনো বিশেষ্যের এক বা একাধিক সংখ্যার বোধ হয় তাকে বচন বলে। আচ্ছা, এবার বচনের প্রকারভেদ। বচনের যেহেতু কয়টি কী কী বলেছে সেই জন্য সংস্কৃতে বচন 3 প্রকার, একবচন, দ্বিবচন এবং বহুবচন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ক নাম্বার গেল। এবার খ নাম্বার কি বলেছে, 3 প্রকার পুরুষের একটি করে উদাহরণ দাও। 3 প্রকার পুরুষ কি কি, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। প্রথমে আছে উত্তম পুরুষের উদাহরণ। আমিবাচক যাবতীয় শব্দ, সংস্কৃতে অস্মাৎ শব্দ হচ্ছে উত্তম পুরুষ। এরপরে আছে মধ্যম পুরুষের উদাহরণ, সামনে যাকে লক্ষ্য করে বলা হয় তাকে মধ্যম পুরুষ বলে। তুমিবাচক যাবতীয় শব্দ, সংস্কৃতে যুষ্মৎ শব্দ হচ্ছে মধ্যম পুরুষ। এরপর আছে 3 নম্বরে প্রথম পুরুষের উদাহরণ, অস্মৎ যুষ্মৎ ছাড়া সব সর্বনাম ও সমস্ত বিশেষ্য পদই হচ্ছে প্রথম পুরুষ, যেমন স, জ, ইদম, বালক, নদী প্রভৃতি। ভবৎ শব্দ প্রথম পুরুষ। এবার গ নম্বরে কি আছে, লিঙ্গ কাকে বলে, সংস্কৃতে লিঙ্গ কয়টি ও কী কী? লিঙ্গ কাকে বলে, লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, যে চিহ্নের দ্বারা কোনো শব্দ পুরুষবাচক, স্ত্রীবাচক অথবা ক্লীববাচক, মানে পুরুষও নয় আবার স্ত্রীও নয়, তা বোঝা যায়, তাকে লিঙ্গ বলে। এবার আছে হচ্ছে লিঙ্গের প্রকারভেদ। সংস্কৃতে লিঙ্গ 3টি, পুরুষবাচক শব্দ পুংলিঙ্গ, স্ত্রীবাচক শব্দ স্ত্রীলিঙ্গ এবং পুরুষ বা স্ত্রীবাচক নয় তা হচ্ছে ক্লীবলিঙ্গ। এরপর কি আছে, উদাহরণ দিয়ে উদ্দেশ্য বিধেয় বুঝিয়ে দাও। উদ্দেশ্য কাকে বলে, বাক্যে যাকে উদ্দেশ্য বা লক্ষ্য করে বলা হয় তাকে উদ্দেশ্য বলে। আর বিধেয় কাকে বলে, বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। বিধেয় একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, যেমন কি নর গচ্ছতি, এখানে নরটা হচ্ছে উদ্দেশ্য পদ আর গচ্ছতি যাওয়া এটা হচ্ছে বিধেয় পদ। মানে নরটা হচ্ছে উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, নরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে মানে মানুষকে, সেই জন্য এটা উদ্দেশ্য পদ। আর গচ্ছতি যাওয়া, এটা হচ্ছে নর সম্পর্কে বলা হচ্ছে, তার মানে কি উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলছে, ওই জন্য গচ্ছতি এটা বিধেয় পদ। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।